লাউ পাতা নিলাম, লাউ পাতাগুলো গোটা গোটাই নিলাম, ছুরি শুটকি দিয়ে বড়া বানাবো। এগুলো এখন ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে কালো চলে যায়, জন্য ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই ধোয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে সিম আলু কেটে নিলাম, বাদ বসিয়ে দিলাম। এখন শুটকিগুলো ব্লেন্ড করে নিবে। ছুরি শুটকি নিলাম, এখানে মরিচ নিলাম, রসুন নিলাম আর পেঁয়াজ কুচি নিলাম, দিয়ে দিলাম পানি। এখন ব্লেন্ড করে নিলাম। সিম রান্নাটা বসিয়ে দিব, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিব এক এক করে। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে দিলাম। মাছগুলো এখন কষাবো ভালোভাবে। এদিকে ভাতও ভালো কষে গেছে, এখানে মাছও ভালো কষে গেছে। মাছগুলো এখন ভালোভাবে কষাবো। পাতাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, এখন একটু সেঁকে নেব। একটা জাতিতে ঢেলে রাখলাম যাতে পানিটা ঝরে যায়। মাছ কষানো হয়ে গেছে, সিম আলু দিয়ে দিব। সিম আলু দিয়ে দিলে একটু মিক্স করে নেবে। এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মিক্স করে এখন কষাবো ভালোভাবে। সিম আলু ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম। একটু ভালোভাবে কষাবো। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে শুটকিগুলো ঢেলে নিলাম, এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া বেশ খানিকটা, রসুন বাটা, আবার বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল। এগুলো ভালোভাবে মিক্স করব। এভাবে লাউ পাতা দিয়ে বড়া বানালে অনেক মজা লাগে খেতে। মিক্স করা হয়ে গেছে, এখন পাতার ভিতরে মুড়ে নেব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এদিকে তরকারিটাও ভালো বেসে গেছে, একটু নেড়ে দিলাম আবার। এখন পাতাগুলো একটা একটা করে নিয়ে এগুলোর ভিতরে শুটকিগুলো দিয়ে মুড়ে নিব, বড়ার মতো বানিয়ে নিব। দিয়ে দিলাম, একটা একটা করে বানিয়ে নিব, বানিয়ে তেলে ভেজে নিব। অনেকগুলো হবে বড়া, বানিয়ে নিলাম, বানিয়ে রেখে দিলাম। দিয়ে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখন বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে তরকারি রান্নাও হয়ে গেছে, নামিয়ে নেব একটু কিছুক্ষণ জাল করে। এই যে বড়াগুলো এখন একটু হয়ে গেছে, পর্যন্ত উল্টিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চেপে নেব। তরকারি রান্না রেডি, নামিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা। এদিকে বাটার বাটিলটা একটু টাকা দিয়ে দিলাম। এই যে বড়াও হয়ে আসছে, আর একটু হবে, আর একটু ভাজা ভাজা করবো। এবার বড়াগুলো বানালে অনেক মজা লাগে খেতে, একটু জাল জাল করে বানালাম। বড়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই ছিল আজকের রান্না, রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করব। আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।